ফেলে দেওয়ার পরবর্তীতে আমি তো উঠে চলে এসেছি, আমি তো আর কিছু বলি না। আর বিষয়টা ভাবছি যে আমি হয়তো বা সাধারণ বিষয়, এই বিষয়টা আমি আমার সিনিয়র অফিসারও জানাইনি। এবং উনি শেরেবাংলা নগর থানায় অভিযোগ না, আপনারা অনেকে অভিযোগ লেখেন, অভিযোগ না, এটা জিডি করেছিল। লাল টিপের সাথে কি সামঞ্জস্য? এই জায়গায় একটা অভিযোগ করেছিল যে উক্ত কনস্টেবল গাড়িতে বসেছিল এবং আমাকে কপালে টিপ পরাই উনি কটূক্তি করেছে, গালাগালি দিয়েছে। এর থেকেই এক লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। আমি ন্যায় বিচার চাই এবং বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশ সহ আমার ফ্যামিলির যে অপমান অপদস্থ, আমি এর বিচার চাচ্ছি। এবং বিজ্ঞ আদালত অবশ্যই মামলাটা তদন্ত ভার দিয়েছে শেরেবাংলা নগর থানায়। আমার বিশ্বাস ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ। প্রত্যক্ষ সাক্ষী সে বলছে যে জায়গায় আমাকে ফেলে দিছিল সেই জায়গায় এক প্রত্যক্ষ সাক্ষী, সে আমার পরিচিত না, মাস্ক বিক্রি ছিল পথচারী। সে বলছে যে টিপ বিষয় কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি না, আমি তাকে জিরার সুযোগ পেয়েছিলাম। আমি বলছিলাম যে আপনি কি ফেলে দিতে দেখছেন পুলিশকে? বলছে হ্যাঁ, আমি পুলিশকে ফেলে দিতে দেখছি, কিন্তু টিপ বিষয় শুনিনি। 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তাতে বলছে যে টিপ বিষয় কটূক্তির প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমার অপরাধটা কোথায়? কী কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো? মানে মামলার কে আছে আর কতজন মামলা আসামি করেছে? আমাদের মামলার আসামি 18 জন এবং অজ্ঞাত আছে, এবং আরও ইনক্লুড যাচাই বাছাই করে, যেরকম নায়ক বাপ্পি চৌধুরী, উনি তো ওনার ফেসবুকে পোস্ট দিয়েছিল, ওনার ওইটা আবার পরবর্তী রিমুভ করেছে। এখন তদন্ত যারা এই টিপ সংক্রান্ত জড়িত বা টিপ নিয়ে কটূক্তি বা টিপ নিয়ে কোনো রকম কমেন্টস, কেউ এই মামলা থেকে বাদ যাবে না ইনশাল্লাহ। এই জন্য করেছেন। আর মূল হচ্ছে ওই আল্লাহ